হরে কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলা বাণীগুলো হলো শ্রীমদ্ ভাগবত গীতা। ভাগবত গীতা হলো হিন্দু ধর্মের এক মূল্যবান গ্রন্থ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলা বাণীগুলো কলিযুগের মানুষদের জীবন ধারণের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়। যদি আমরা ভগবত গীতার বাণী বা উপদেশগুলো আমাদের জীবনে অনুসরণ করি, তাহলে আমাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না। গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান বর্ণনা করা হয়েছে। জীবনের উন্নতি, জীবনকে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতি মুহূর্তে আমাদের গীতার এই উপদেশের কথা স্মরণ করা উচিত। শ্রীকৃষ্ণ যে 12টি উপদেশ দিয়েছেন অর্জুনকে, সেগুলি হলো: 1 নম্বর, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটেছে। কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়ার প্রথম উদ্দেশ্য। বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয়, কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না। দ্বিতীয়ত বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, জগতে যা কিছু আছে বা হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, সমাজের উন্নতি হয়। আসল কথা হলো পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য। অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে, তা কোনো কিছুই স্থায়ী নয়। এটাও জীবনের মূল সত্য। তৃতীয়ত বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, পঞ্চভূত অর্থাৎ অগ্নি, জল, বায়ু, পৃথিবী ও বোম নিয়েই আমাদের শরীর গঠিত। এর ক্ষয় আছে, কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই। দেহের মৃত্যু হয়, কিন্তু অন্তরাত্মা নশ্বর, অমর। তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মেলে। চতুর্থ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হবেই। 5 নম্বরে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। 6 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কোনো জড় বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন, আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবি। 7 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ আমার অতি আপন নয়, কেউ আমার পরও নয়, কিন্তু যখন ধর্ম ও অধর্মের মধ্যে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষেই অবস্থান করি। ভগবান শ্রীকৃষ্ণ 8 নম্বরে বলেছেন, হে অর্জুন, আত্মার জন্মও হয় না, মৃত্যুও হয় না, পরিবর্তন শুধু পৃথিবীর হয়। এই মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হয়ে যেতে পারেন। এটা পৃথিবীর নিয়ম। 10 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালোর জন্যই হবে। অতীতের জন্য অনুতপ্ত হবেন না, ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না, বর্তমান চলছে। 11 নম্বরে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। 12 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন সংসারে দেখার মতন কিছুই থাকবে না, তখন মানুষ ঈশ্বরের দিকেই দৃষ্টি নিক্ষেপ করে, কারণ ঈশ্বরই পরমাত্মা। ভগবান সব সমস্যার সমাধান করে। যদি কোনো ব্যক্তি নির্দ্বিধায় ভগবানের উপর আস্থা রেখে কর্ম করে, তাহলে ভগবান তার সঙ্গে থাকবেই। হরে কৃষ্ণ।